কোনো ভূমিকা না রেখেই সরাসরি, যেহেতু সময় অল্প, সূরাতুল আম্বিয়ার 147 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা কায়েম করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই দিন ইনসাফের পাল্লা কায়েম করা হবে, কারো উপরে অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, বান্দা যদি ছোট্ট থেকে ছোট্ট আমল কইরা থাকে, যেটাকে দাম দেয় না, যেটাকে মর্যাদা দেয় না, যেটা গনেও না, এরকম ছোট্ট আমলও যদি কইরা থাকে, আল্লাহ বলেন আতাইনা বিহা, আমি এটাও কাল কিয়ামতের ময়দানে নিয়ে আসব। তাই না, আমি পাল্লার মধ্যে ওজন করব, এটারও ওজন হবে। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ তাআলা ওজন করার জন্য যথেষ্ট। তো মিজানের পাল্লা এটা কি? বান্দার আমলনামা মাপার জন্য বিশেষ এক পাল্লা যন্ত্র, এটার নাম হইল মিজান। এটার নাম হইল কি? মিজান। আমরা দুনিয়াতে কত কিছু মাপি, চাল মাপি, ডাল মাপি, তেল মাপি, ধান মাপি, গম মাপি। মাপি কি মানে না? আরে মাপি কি মাপি না? আচ্ছা, এটার জন্য একটা পাল্লা আছে না নাই? এটার জন্য একটা পাল্লা আছে। আবার লাকড়ি খড়কুটা মাপি, এটার জন্য একটা পাল্লা আছে না নাই? এটার জন্য ভিন্ন পাল্লা। আবার স্বর্ণ মাপি, রূপ্য মাপি, এটার জন্য একটা পাল্লা আছে। তাহলে স্বর্ণের পাল্লা দিয়া লাকড়ি মাপা যায় না, আবার লাকড়ির পাল্লা দিয়া স্বর্ণ মাপা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক আমাদের আমলগুলো মাপার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে একটা যন্ত্র কায়েম করবেন, তার নাম হইল মিজান, মিজানের পাল্লা। জোরে বলেন কিসের পাল্লা? মিজানের পাল্লা। আমার জিন্দেগীর যত গুনাহ আছে, আমার জিন্দেগীর যত নেক আমল আছে, আমার জিন্দেগীর যত নকলা হরকত আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সব আমলগুলোকে মিজানের পাল্লায় নিয়ে আসবেন, এরপরে মাপবেন। কিছুক্ষণ আগে আমরা নামাজ পড়ছি না, এটা একটা আমল। এই যে জান্নাতি বরকতি কোরআন হাদিসের মজলিসে বসা আছি, এটা একটা আমল। জোরে বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহ তাআলা মাপবেন। এখন আপনি বলতে পারেন যে হুজুর, চাল মাফি, ডাল মাফি, লাকড়ি মাপি, স্বর্ণ মাপি, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তাই মাপা যায়, কিন্তু আপনি যে আমল করছেন, আমল দেখা যায়? আপনি তো একটু রুকু সিজদা কইরা আত্মাহিয়াতের মতো বসে আবার চলে আসলেন, এখানে তো কিছু দেখাও যায় না, ছোঁয়াও যায় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এগুলো কেমনে মাপবে? যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এগুলো কিভাবে মাপবে? এই প্রশ্নের উত্তর এই জমানার জন্য একেবারেই সহজ, আসান। জোরে বলেন ঠিক কিনা? কারণ হইল এই আধুনিক বিজ্ঞানের যুগে এই কথাটা বোঝানো একেবারেই সহজ। প্রথম কথা হইল, বলেন তো মাপবেন কে? আওয়াজ নেই আপনাকে। আমাদের আমলনামাগুলো মাপবেন কে? তাহলে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছু পারেন। জোরে বলেন ঠিক কিনা? যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ওইটা কেউ না মাপতে পারলেও মাপতে পারবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ মাপতে পারে। দুই নাম্বার, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আমরা, আমাদেরকে আল্লাহ বানাইছেন। এই আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টিজীব। এখন আমরা এমন এমন জিনিস মাপতে পারি যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। যেমন ধরুন, আপনার রক্তে সুগার আছে, চিনি আছে, আপনার রক্তে লবণ আছে,
আপনি দেখাইতে পারবেন? কোন ডাক্তার দেখাইতে পারবো? কোন ডাক্তার সুগারও দেখাইতে পারবে না, কোন ডাক্তার লবণও দেখাইতে পারবে না। পারবে নাকি বলেন? আচ্ছা, তাহলে এখন আমাদের জমানায় সুগার কত পয়েন্ট আছে এটা মাফে কি মাফে না? সুগার মাফার পরে কয় আপনার তো 8.2 আছে, ঠিক না? দেখান তো আপনার সুগারটা, দেখাইতে পারবো? ডাক্তারের আব্বাই দেখাইতে পারবো? কেউ দেখাইতে পারবো না, ঠিক না? তাহলে যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ওইটাও এই জমানার মানুষরা মেশিন দিয়া মাপতে পারে। জোরে বলে ঠিক কিনা? আপনার রক্তের মধ্যে শর্করা কতটুকু আছে, আপনার রক্তের মধ্যে পটাশিয়াম কতটুকু আছে, এটাও ডাক্তাররা মেশিনের মাধ্যমে মাপে কি মাপে না? ওইটা তো দেখা যায় না, এটা তো ধরা যায় না, এটা তো ছোঁয়া যায় না, তারপরেও তো মাপতে পারে। তাহলে আল্লাহর বান্দা হয়ে যদি যে জিনিস দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ওইটা যদি বান্দা মাপতে পারে, তাহলে যে আল্লাহ বান্দাকে তৈয়ার করছে ওই আল্লাহ কেন বান্দার আমল নামা, বান্দার আমলগুলো যা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো কেন আল্লাহ আমার মাপতে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ মাপতে পারবেন না? জোরে বলেন পারবেন কিনা? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই আমলগুলো মাপবেন। আবার মুহাদ্দিসিনে কেরাম বলেন আমলের ওজন করবেন মানে হইল আমাদের যে আমল নামা আছে, যে রেজিস্টার আছে, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাপবেন, ওজন দিবেন। দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নেই? এদেরকে কি বলেন? মুনকার নাকির। আমাদের দেশে বলে একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। বলি কি বলি না? তাহলে মুনকার সে ডান কাঁধে বসা থাকে, নাকির যে সে বাম কাঁধে বসা থাকে। এরকম আমরা আমাদের সমাজে শুনছি কি শুনি নেই? এটা একেবারেই গলত, একেবারেই গলত। এদের নাম, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির, ব্যাপারটা এরকম নয়। বরং উভয়জনের নামই মুনকার, উভয়জনের নামই কিরামান কাতিবিন। তাদের কাজ হয়েছে লেখা, তারা লিপিবদ্ধ করবে। ডান কাঁধে যেই বসা আছে তিনি লিপিবদ্ধ করবেন যে কি কি ভালো আমল করতেছে, এগুলো লিপিবদ্ধ করবেন। আর বাম কাঁধে যে যিনি আছেন তিনি আমাদের বদগুলোকে লিখতে থাকবেন। লিখতে 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 বিশাল রেজিস্টার হয়ে যাবে। আর ওই রেজিস্টার গুলোই আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ওজন করবেন। যার নেকির পাল্লা ভারী হবে জান্নাত, যার বদির পাল্লা ভারী হবে তার পরিণাম হবে জাহান্নাম। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ওজনগুলো মাপবেন। যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন, যার বদির পাল্লা ভারী হবে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন। এজন্য আমার প্রত্যেকটা কওল, আমার প্রত্যেকটা ফেল, আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা কর্ম সেই হিসাবে করতে হবে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আমলনামার ওজন মাপবেন, আমলনামা ওজন দিবেন। এজন্য কথা বলার ক্ষেত্রেও চিন্তা করতে হবে আমি ভালো কথা বলতেছি না খারাপ কথা বলতেছি। আমি যখন চলাফেরা করব তখনও দেখতে হবে আমার এই চলাটা ভালো না মন্দ। এমনি ভাবে হার কাজ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কওল, প্রত্যেকটা ফেল করার আগে আমাকে চিন্তা করতে হবে আমার এই কাজটা ভালো হইতেছে নাকি আমার এই কাজটা খারাপ হইতেছে। এটা কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজানের পাল্লায় ওজন দিবেন। মিজানের পাল্লা বড় ভয়ঙ্কর জিনিস রে বাবা।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন, চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছিলেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘরের মধ্যে ঢেকা দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আয়েশা রে তুমি কাঁদো কেন? আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাহান্নামের কথা মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভয় অন্তরে ঢুকে গেছে, এই কারণে আমার চোখে পানি চলে আসছে, আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দু জাহানের বাদশা সরকারে দু আলম, ওগো আল্লাহর রাসূল, কাল কিয়ামতের ময়দানে আপনি কি বা কোন মানুষ কি তার আত্মীয় স্বজনকে চিনবে কিনা? কোন মানুষ কি তার পিতামাতাকে চিনবে কিনা? কোন মানুষ তার ছেলে সন্তানকে চিনবে কিনা? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কিয়ামতের মাঠে তিনটা জায়গা এমন আছে যে তিনটা জায়গার মধ্যে কেউ কাউকে চিনবে না। কয়টা জায়গা বলেন তো? জোরে বলেন না, কয় জায়গা? তিনটা জায়গা এমন আছে যে জায়গার মধ্যে কেউ কাউকে চিনবে না। এক নাম্বার হলো যখন আমলনামা উড়ায় দেওয়া হবে, যদি আমলনামা ডান হাতে আসে তাহলে জান্নাত, আর যদি আমলনামা বাম হাতে আসে তাহলে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলনামাগুলোকে উড়ায় দিবেন। উড়াইলে মানুষ টেনশনে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, হায় আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি আমার আমলনামা বাম হাতে আসবে। তখন মানুষ এতটাই পেরেশান হয়ে যাবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতামাতা চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, একে অপরকে চিনবে না, কোনো আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না। দুই নাম্বার জায়গা হলো মিজানের পাল্লা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমলগুলোকে ওজন দিবে, আমরা সবাই যখন মিজানের পাল্লায় উপস্থিত থাকবো, মিজানের পাল্লার নিকট যখন সকলেই উপস্থিত থাকবো, তখন আমাদের টেনশন হবে, আমাদের পেরেশান হবে, আমাদের পেরেশানি হবে যে হায় আমার নেকের পাল্লা ভারী হয় না, জানি বুদির পাল্লা ভারী হয়, আমার কি উপায় হবে, আমার কি অবস্থা হবে আমি নিজেও জানি না। এভাবে মানুষ টেনশনের মধ্যে পড়ে যাবে, তখন কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় মনে থাকবে না। তিন নম্বর জায়গা হলো ফুলসিরাতের গোড়ায়, ওই জায়গার মধ্যে আমাকে আপনাকে আমাদের সকলকে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। নসিব যদি ভালো হয় ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাব, আর না হয় কাইটা কাইটা ফুলসিরাতে কাইটা কাইটা জাহান্নামে পড়ে যাব। তখন মানুষ টেনশনে থাকবে, পেরেশানিতে থাকবে, মানুষ পেরেশান থাকবে, হায় আমি ফুলসিরাত পার হইতে পারি কিনা, এমন টেনশন থাকবে। তখন স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, আপন আপনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, এমনকি মা তার আপন সন্তানকেও চিনবে না। তাহলে ওই কঠিন তিন জায়গার এক জায়গা হইলো মিজানের পাল্লা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে এক জায়গা হইলো কি? মিজানের পাল্লা। এই মিজানের পাল্লা, আমার নেকের পাল্লা যদি ভারী হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাত দিবেন, আর যদি মিজানের পাল্লা হালকা হয়, বদির পাল্লা যদি ভারী হয়, নেকের পাল্লা যদি হালকা হয়, তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আমল ভারী করার দরকার আছে না নেই? আমি কিন্তু কথা গোছায় ফেলছি। সবচেয়ে বড় কথা হলো পিসা হুজুরে যেদিকে বসা আছে ওইদিকে আমাদের কথা বলা মানায় না। জোরে বলেন ঠিক কিনা? আমরা অধীর অপেক্ষায় আছি, হুজুর আসবেন, বয়ান করবেন, আমরা প্রাণ ভরে বয়ান শুনবো, আমলের নিয়তে শুনবো, সেখান থেকে রুহানিয়াত নিয়ে আমাদের রূহ তাজা করে তারপরে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ।